ছোট একটা কেক শপ, আর তার ভিতরে যে এত মজার মজার কেক পাওয়া যায় সেটা আসলে ওখানে না গেলে বুঝতেই পারতাম না। মাত্র কিছুদিন হলো বরগুনা এই কেক শপটা হয়েছে, আর আমরা আজকে প্রথম গেলাম এই কেক শপে। কিছুদিন ধরে শপটা আমার চোখে পড়তেছিল, কিন্তু সময়ের অভাবে ওখানে আমাদের যাওয়া হয়নি, তাই আজকে আর দেরি না করে চলেই গেলাম। এখানে অনেক ইউনিক ডিজাইনের কেক দেখতেছিলাম, ভাবলাম এখন একটু টেস্ট করে দেখি কেকের টেস্ট কেমন হবে। দেখতে তো অনেক বেশি ইয়াম্মি লাগতেছিল, তাই এখান থেকে আমরা রেড ভেলভেট পেস্ট্রি আর অরেঞ্জ পেস্ট্রি কেক অর্ডার করে দিলাম। এখন টেস্ট করে দেখবো যে রেড ভেলভেট কেকের টেস্টটা কেমন ছিল। মুখে দেওয়ার পর বুঝতে পারলাম এক কথায় অসাধারণ ছিল রেড ভেলভেট কেকটার টেস্ট। আমার কাছে এত বেশি ভালো লেগেছে কি আর বলবো, অনেক মজার ছিল এটা। এরপর ইভা টেস্ট করতেছিল, ও খেয়ে বললো এটা অনেক বেশি মজার ছিল। এখন অরেঞ্জ পেস্ট্রি কেকটা টেস্ট করার পালা, এটা খেয়ে দেখবো যে এটার টেস্ট কেমন। এটার টেস্ট অনেক বেশি মজা ছিল, কিন্তু আমার কাছে রেড ভেলভেট কেকটার টেস্ট অনেক ভালো লেগেছে। আমার কাছে অরেঞ্জ পেস্ট্রি কেকটার মিষ্টির পরিমাণটা একটু বেশি মনে হয়েছে, কিন্তু রেড ভেলভেট কেকটা একদমই পারফেক্ট ছিল। এরপরে ভাইয়াটি বলল, আপু আমাদের এখানে ডিসকাউন্ট চলতেছে, যে কোনো 3টা আইটেম টেস্ট করে তাদের গ্রুপে রিভিউ দিতে হবে, এবং যে উইনার হবে তার জন্য নাকি গিফট আছে। এরপরে ভাবলাম একটি বার্গার নেওয়া যাক, দেখি এখানকার বার্গার টেস্ট করে বার্গারের টেস্ট কেমন হয়। যদি ভালো হয় তাহলে ভালো রিভিউ দেওয়া যাবে। এটা খেয়ে মনে হলো আসলে এখানকার সবগুলো খাবারই অনেক বেশি ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে ওয়েট করতেছিলাম। আমি আর একটি হোমমেড কেক অর্ডার করেছিলাম, সেটি এখানে নিয়ে আসবে। এরপরে রাইডার কল দিল, আর আমি তাকে লেকের এখানে নিয়ে আসতে বললাম। আমি এখানে তার জন্য ওয়েট করতেছিলাম, এর ভিতরে এসে চলে আসলো আমার কেকটি নিয়ে। যাই হোক, এরপরে ভাবলাম আজকে একটু জুতোর দোকানে যাব, যদি পছন্দ হয়ে যায় তাহলে আজকে একজোড়া জুতো নিয়ে নিব। এই তো এরপরে আমরা চলে গেলাম জুতোর দোকানে। আমি যেহেতু সবসময় ফ্ল্যাট শু গুলোই পরি, তাই এখানে ফ্ল্যাট শু গুলোই দেখতেছিলাম। অনেকগুলো দেখার পরেও আমার এখানে একদমই পছন্দ হচ্ছিল না, সবগুলো ওল্ড কালেকশন ছিল। এরপরে হঠাৎ করে এই হিলটার দিকে আমার চোখ চলে যায়, আর হিলটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছিল, কিন্তু প্রাইস অনেক বেশি চাচ্ছিল, যার কারণে আর নেওয়া হয়নি। পরে চলে গেলাম সুপার শপে আমার ছেলের জন্য কিছু খাবার, কিছু ফ্রোজেন আইটেম নিব। এর জন্য আমি আইম্যানকে বললাম, তুমি কি কি নেবা এখান থেকে নিয়ে নাও। এ তো পারছে না পুরো দোকানটাই এখান থেকে নিয়ে নিতে, সে শুধু চিপস নিয়েই ভরে ফেলতেছে ঝুড়িটা। মানে তার যেগুলো পছন্দ আর কি, সে বিভিন্ন ফ্লেভারের চিপস নিয়ে নিল এখান থেকে। ভালো চিপস গুলো সব উপরেই ছিল, সে সেগুলো নিতে পারলো না, তাই আমি সেগুলো নিয়ে নিলাম। পরে চলে গেলাম অপর সাইডে, এখানে দেখতেছিলাম যে একটা কিনলে আরেকটা ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান এর এই অফার গুলো চলতেছে, তাই এখান থেকেও নিয়ে নিলাম কিছু। এরপরে এখান থেকে নিয়ে নিলাম ফ্রোজেন চিকেন মোমো, এগুলো এক প্যাকেটের ভিতরে মাত্র 12 পিস থাকে। আইম্যান তো এখানে ঝুড়িটা নিয়ে ঘুরতেছে, সে আরো খাবার নিবে এই জন্য।